দর্শক, মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সফর নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন এটিএন নিউজের প্রধান প্রতিবেদক আশিকুর রহমান অপু। অপু, স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ সাজিয়া। সার্জিও গোরের বিষয়টা নিয়ে আমরা আপনার সাথে একটু আলোচনা করতে চাই। প্রথমেই যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, সার্জিও গোরের এই সফরের আসলে মূল লক্ষ্য কী ছিল? এটা অনেক দিন এই প্রশ্ন উত্তর আমাদের খুঁজতে হবে। বিশেষ করে এরকম সফরের পেছনে কি কি কারণ ছিল, কি কি হলো, সেগুলো খুঁজে পেতে অনেক দিন লাগে, কখনো কখনো পুরোটা খুঁজে পাওয়া যায় না। একটু সার্জিও গোরের প্রোফাইল যদি বলি, তিনি মূলত ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার হিসাবে তিনি ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে এতটাই বিশ্বাস করেন যে তাকে প্রথমে তার ব্যক্তিগত সহকারী নিয়োগ করলেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর, এবং এরপরে তাকে দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্ব দিয়ে বিশেষ দূত করে এ অঞ্চলের দায়িত্ব দিলেন। তারপরে তাকে আরেকটি দায়িত্ব দিলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। তিনটি দায়িত্ব, তার মধ্যে একটি বাতিল হয়ে গেছে, দুটি দায়িত্ব তিনি পালন করছেন। তার মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বিশ্বাস করেন। বলা হয় যে এই অঞ্চলে ডোনাল্ড ট্রাম্পের চোখ এবং কান হচ্ছেন সার্জিও গোর। ফলে সব দিক থেকে বলতে হবে যে তিনি যে আসছেন, এটা একটা বিশাল ঘটনা বাংলাদেশের জন্য, এবং তার লক্ষ্য অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যা যা স্বার্থ আছে তা নিশ্চিত করা। তিনি যেখানেই যাবেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে স্বার্থ, যে চাওয়া, সেটা রক্ষা করতে যাবেন, এবং সেজন্য এসেছেন। তারপরেও আমি বলতে চাই যে ফোকাসিং যদি বলেন তাহলে বাণিজ্য, অর্থাৎ কিভাবে এখানে বাণিজ্য করা যায়। কারণ উনি এর আগে যতখানে গিয়েছেন সেখান থেকে মার্কিন বাণিজ্য নিশ্চিত করে গেছেন। ফলে বাংলাদেশে তিনি এসেছেন, অনেক বিষয় নিশ্চয় আছে, বাণিজ্যটা তার প্রধান লক্ষ্য, এটা বলা যায়। আচ্ছা, এখানে আরেকটি বিষয় একটু জানতে চাই। সার্জিও গোর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া মানে সিভিল সোসাইটি বা অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি দেখা করেছেন কিনা? আমরা এটার জন্য একটু উত্তেজিত অবস্থায় ছিলাম, আমরা যারা মাঠের রিপোর্টার, যে কার কার সাথে দেখা করবেন, কে কে আসছেন। সাধারণত আমরা দেখেছি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিনিধি দল যদি বাংলাদেশে আসেন, সেটা যদি সহকারী, উপসহকারী পররাষ্ট্র সচিব এরকমও হয় তার র্যাঙ্ক, তিনিও সিভিল সোসাইটির সঙ্গে বসেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন। তো আমরা আশা করেছিলাম যে সরকারের পর নিশ্চয় জামাত ইসলামী, এনসিপি, অন্তত তাদের সাথে আমরা বৈঠক করতে দেখব। সিভিল সোসাইটি, সম্পাদক বা সাংবাদিক, এবং অনেক সময় যে রাজনৈতিক দল নিষিদ্ধ থাকে, আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগ আমলে যখন জামাত ইসলাম নিষিদ্ধ ছিল তখনও তাদের প্রতিনিধিদের সঙ্গে আমেরিকা বৈঠক করেছে। কিন্তু এবার এখন পর্যন্ত আমরা যা জেনেছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, এমনকি বিরোধী দল সংসদের, তাদের সঙ্গেও আমরা কোনো সাক্ষাৎ দেখিনি। এরকম কোনো তথ্য এখন পর্যন্ত, অনেক গুজব বাতাসে আছে, এখন পর্যন্ত কোথাও এরকম সাক্ষাৎ হয়েছে আমি অন্তত খুঁজে পাইনি। খোঁজার চেষ্টা করেছি কিন্তু আপ্রাণ খুঁজে পাইনি। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন আমার মনে আসছে, যেটি যে বাংলাদেশে এই সফর আসলে ঠিক কিভাবে নিচ্ছে, বাংলাদেশ কিভাবে নিচ্ছে এই সফরটি? বাংলাদেশ সার্জিও গোরের প্রোফাইল জানে। বাংলাদেশে কিন্তু, বাংলাদেশ বলতে শুধু সরকার না, বাংলাদেশের মানুষ, বিরোধী দল, আপনি বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনলেন, বাংলাদেশের অনেক ব্লগার আছেন, ইউটিউবার আছেন, এক একজন এক একভাবে নিয়েছেন। কেউ মনে করছেন যে এটা কারো উত্তরণের সফর, কেউ মনে করছেন এটা গুরুত্ব না দেওয়ার মতো সফর। আমি বরং বলবো যে সরকার কিভাবে নিয়েছে। বাংলাদেশের সরকার মনে করেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে ভালো বোঝাপড়া, বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক দিনের বোঝাপড়া, এবং এই সরকার আসার পর থেকে সেই বোঝাপড়া আরও বেড়েছে। কারণ ডক্টর খলিলুর রহমান প্রধানমন্ত্রী, তার আন্তর্জাতিক যোগাযোগ খুবই ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ করে ভালো, এবং তিনি এর আগে যখন উপদেষ্টা ছিলেন, সিকিউরিটি অ্যাডভাইজার, তখন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে এসেছেন বাংলাদেশের হয়ে। ফলে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়েছে, বাংলাদেশের যত রকম প্রিপারেশন সরকারি পর্যায়ে নিয়েছে, এবং বাংলাদেশও বুঝতে চেয়েছে সার্জিও গোরও বুঝতে চেয়েছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের বাস্তবতা এখন কীরকম, কী অবস্থা আছে। এবং যেমনটি বলছিলেন যে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছে সার্জিও গোরের এই সফরটিকে। এখানে একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত, পাশাপাশি ভারতের মার্কিন রাষ্ট্রদূত, এবং এই সফরে দুটি পরিচয় মিলেই কি তিনি এসেছেন নাকি? দেখেন, ভারতের রাষ্ট্রদূতটা ভারতে তার পরিচয়, তিনি ভারত থেকে এসেছেন গত দুদিন আগে দুপুরে দিল্লি থেকে, এবং আজকে ঠিক আর এখন থেকে 30 মিনিট পর তিনি দিল্লির ফ্লাইটে উঠে দিল্লিতে যাবেন। ফলে ভারতের সঙ্গে সার্জিও গোর একটা প্যাকেট অবস্থা, কারণ তিনি সেখানে রাষ্ট্রদূত। এই আলোচনাটা আসছে বিশেষ করে বিরোধী দলীয় নেতা যে বক্তব্য দিলেন,
এখানে ঢাকায় তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করবেন এরকম একটা ধারণা ছিল, করবেনই এরকম নিশ্চয়তা ছিল না। কিন্তু এই বৈঠকটি হয়েছে সকাল 8টা 25 গতকাল শুক্রবার ছুটির দিন সকাল 8টা 25 দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনে তিনি এসেছেন এবং 9টা 15 হোটেল ওয়েস্টিন ছেড়ে গেছেন। এই খবরটি কেউই পায়নি, খুব স্বাভাবিক, এটা জানানো হয়নি কাউকে। সম্ভবত আমরাই প্রথম এটি দুপুর 1টা নাগাদ বা তারও আগে এটি নিউজে কিঞ্চিত পরিমাণে জানাই যে ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক হয়েছে। পরে আস্তে আস্তে এটি সবাই জানতে পারে এবং ভারতীয়রাও পরে স্বীকার করেছেন যে তাদের হাইকমিশনের সাথে বৈঠক হচ্ছে। এবং মজার কথা শোনেন, এই বৈঠকের পরপরই বিকেল 5:30টার ফ্লাইটে দীনেশ ত্রিবেদী দিল্লিতে চলে গেছেন। অর্থাৎ এই বৈঠকটি করার জন্য হয় তিনি অপেক্ষা করছিলেন, অথবা এই বৈঠকে এমন কোনো বার্তা তিনি পেয়েছেন যেটা নিয়ে তিনি দিল্লিতে তার হেডকোয়ার্টারে গিয়েছেন। ফলে এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ। এই বৈঠকটি তিনি ঢাকায় কেন করলেন প্রশ্নটি দীনেশ ত্রিবেদীর সঙ্গে। দীনেশ ত্রিবেদী এখন দিল্লিতে, আজকে তিনি ফিরে দিল্লিতে বৈঠকটি করতে পারতেন। এর আগেও দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়েছিলেন, সেখানেও বৈঠকটি করতে পারতেন। ঢাকায় এই বৈঠকটি করতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কোনো একটা বার্তা দিতে চেয়েছে, সে বার্তাটা আমরা নিশ্চিত না। এখন তিনি যেহেতু দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত, ভারতও এর মধ্যে পড়ে, বাংলাদেশও এর মধ্যে পড়ে, ফলে খুব স্বাভাবিকভাবে তিনি বাংলাদেশে এসেছেন সেই পরিচয়ে, সাথে ভারতের পরিচয়টাকে, মানে তিনি যে ভারতীয় রাষ্ট্রদূত সেটা তো অস্বীকার করার উপায় নেই। আচ্ছা, এইখানে আরেকটি বিষয় জানতে চাই যে গোরের সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনে, যেটা জানছিলাম আপনার কাছ থেকে, বৈঠক নিয়ে কোনো ধারণা তিনি দেবেন কিনা বা এই বৈঠকের আলোচনায় কিছু জানা গেছে কিনা? আমি ঘণ্টাখানেক আগেও সার্জিও গোর যেখানে লাঞ্চ করেছেন একটি গুলশানের একটি রেস্টুরেন্ট, নাম সম্ভবত ইপিআই, তার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম জানার জন্য। তো তিনি হ্যালো করেছেন, হাত নেড়েছেন, কথা বলতে রাজি হননি। খুব স্বাভাবিকভাবে ধারণা দেবেন না, তারপর আমরা প্রশ্নটি হয়তো করতাম। তবে আমি যেটা ধারণা করতে পারি যে এইখানে যখন দীনেশ ত্রিবেদী হাইকমিশনার হিসাবে পোস্টিং পান, আসেন, তখন সার্জিও গোর একটি টুইট করেছিলেন দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানিয়ে। এটাও আমার কাছে অতিরিক্ত উৎসাহ মনে হয়েছে, বা মনে হচ্ছে যে আউট অফ বক্স। কারণ দীনেশ ত্রিবেদী ভারতীয় একজন হাইকমিশনার, তিনি তার পোস্টিংয়ে এসেছেন, তিনি মন্ত্রী পদমর্যাদার কিংবা তার রাজনৈতিক পরিচয় বড় আছে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূত এখানে ভারতীয় হাইকমিশনারকে কেন স্বাগত জানিয়ে পোস্ট দেবে? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিসি। তারা দীনেশ ত্রিবেদী আসার সময় একটি পোস্ট করেছে টুইটারে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে এখানে বৈঠক করেছে, তার মানে তারা একটি বার্তা দিতে চায় যে এই অঞ্চলে তাদের ডিলিংয়ে তারা ভারতকে প্যাকেট করে সঙ্গে রাখবে বাংলাদেশ ইস্যুতে। এখন এই বার্তাটি কেন দিতে চায় সেটি পরিষ্কার না, কিন্তু এই বার্তাটি দিতে চায়, এটি খুবই পরিষ্কার। অর্থাৎ ভারত এখানে, আমরা যতই ভারতকে বয়কট করতে চাই, যাই করতে চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যখন এই অঞ্চলকে দেখবে, দক্ষিণ এশিয়াকে তারা একসাথে দেখবে। সেখানে ভারতও থাকবে, পাকিস্তানও থাকবে, আফগানিস্তানও থাকবে, এমনকি দক্ষিণ এশিয়ার বাইরে মিয়ানমারও থাকবে। এগুলো কোনোটাই বাদ দিয়ে আলোচনা তারা করবে না, চিন্তাও তারা করবে না। আচ্ছা, সবশেষ যে প্রশ্নটি আপনার কাছ থেকে করতে চাই যে গোর যে আসলেন, এই সফরে আসলে বাংলাদেশের প্রাপ্তিটা কি? একটা নগদ প্রাপ্তি আছে, এটা গোর না আসলেও হতো। সেটা হচ্ছে বাংলাদেশে ট্রাভেল রেস্ট্রিকশন ওরা লেভেল 3-তে রেখেছিল, যে লেভেল 4 হচ্ছে ভ্রমণ করবেন না, লেভেল 3 হচ্ছে যে ভ্রমণ করার আগে আরেকবার ভাবুন, বিবেচনা করুন এখন ভ্রমণ করতেই হবে কিনা। এতদিন বাংলাদেশ ভ্রমণটা এরকম ছিল 2024 সালের পর থেকে, অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের জন্য খুব একটা নিরাপদ না। এখন তারা বলছে যে সতর্কতার সঙ্গে ভ্রমণ করুন, এটি নগদ প্রাপ্তি। আর মার্কিন বিনিয়োগ কাউন্সিলের সদস্যরা আসছেন খুব শিগগির, এটি আরেকটু বড় প্রাপ্তি। রাজনৈতিক প্রাপ্তি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সরকারের ঘনিষ্ঠতা বাড়লো, বোঝাপড়া বাড়লো। বিনিয়োগকারীরা আসছেন মানে কিন্তু বিনিয়োগকারীরা উৎসাহী এটা না। আজকে সার্জিও গোরের যে টুইট, তাতে তিনি বলেছেন যে সামনে এটা নিয়ে কাজ করতে হবে, এবং তিনি আর এর আগে টুইটে বলছেন লটস অফ পজিটিভ ডেভেলপমেন্ট। এবং আজকে তিনি স্পষ্ট বলেছেন যে তারেক রহমান সহ তার ছবিটি দিয়ে বলেছেন অ্যান্ড ওয়ার্কিং টুগেদার উই ক্যান অ্যাচিভ রিয়াল রেজাল্টস। অর্থাৎ রিয়াল রেজাল্টস পেতে আরও কাজ করতে হবে। বিনিয়োগকারীরা আসবেন, বিনিয়োগ করবেন কিনা এটা কিন্তু নিশ্চয়তা না, সেই নিশ্চয়তা বাংলাদেশকে আদায় করে নিতে হবে। তাহলে এই সফর হয়তো একটা মাইলফলক সফর হয়ে থাকবে যদি আমরা আসলেই বিনিয়োগ পাই। আশিকুর রহমান অপু, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানলাম সার্জিও গোরের সফর সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ সার্জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের এটিএন নিউজের প্রধান প্রতিবেদক আশিকুর রহমান অপু। তার কাছ থেকে জানছিলাম মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সফর নিয়ে।